জানলে অবাক হবেন, এই ঝর্ণাতেই পয়সা নিক্ষেপ করে অনেকে ভাগ্য যাচাই করেন। আসসালামু আলাইকুম। বরাবরের মতো আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি, চিত্রাভি পুন্তানা। আর অবশ্যই ভিডিওটি সুপারহিট হতে চলেছে, দেখতেই থাকুন। কথা না বাড়িয়ে আমরা চলে যাব সরাসরি আজকের ভিডিওতে। চিত্রাভি পুন্তানার সেই দেখার সৌন্দর্য হচ্ছে এই স্থানটি। উপভোগ করতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন। আমরা চিত্রাভি পুন্তানার যে মেন আকর্ষণ পানির ফোয়ারা, আমরা তার নিচে যাব। চিত্রাভি পুন্তানার দেখার জন্য এই জায়গাটা এত লোকজনের সমাগম, আমরাও দেখব, আপনাদেরকেও দেখাবো এই সাথে। এই জায়গাতে দেখার জন্য, শুধুমাত্র চিত্রাভি পুন্তানা দেখার জন্য দিনে হাজার হাজার লোকের সমাগম ঘটে এই চিত্রাভি পুন্তানাটি দেখার জন্য। এক নজরে যদি এই জায়গাটি পুরো চত্বরটা দেখাই, এই জায়গাটির পুরো চত্বরটা যদি এক নজরে দেখাই, যে মানুষের এতটা সমাগম, পুরো রাস্তা একবারে মানুষের বিদ্যুৎ করছে। মানুষের এই সাইডটাও আমরা জুম করে দেখাই যে কত লোকজন। এত লোকজন আমরা নিচে যাব। নিচে যেতে এতটা আমাদেরকে লোকজনের মাঝে দিয়ে যেতে হচ্ছে। 1800 শতকে এই ঝর্ণাটি কৃত্রিমভাবে মানুষ দ্বারা তৈরি করা হয় এবং পরবর্তীতে এটাকে মেরামত করা হয় বেশ কয়েকবার, এবং এই ঝর্ণাতেই মানুষ পয়সা ফেলে ভাগ্য যাচাই করে নিজের। এই ঝর্ণাতে বাৎসরিক প্রায় আয় আসে 20 লক্ষ ইউরো। এটা বাৎসরিক একটা আনুমানিক আয় আসে এই ঝর্ণা থেকে। এই জায়গাটি কত সুন্দরভাবে তারা তৈরি করেছে, কতটা সুন্দরভাবে। এবং এই চিত্রাভি পুন্তানা এই যে এত সুন্দরভাবে বানিয়েছে যে এই সিনারিগুলো মানুষ দেখার জন্য ব্যাকুল হয়ে। আগে পুরোটাই নিচে যাওয়া যেত, কিন্তু এখন লোকজনের সীমাবদ্ধতা বাড়িয়ে দিয়েছে।
এই এরিয়াটাই এই দেখতে পাচ্ছেন, এগুলাতে এই যে সামনে পুরোটাই দেখা যেত এবং ওখানে যে পানির ওই জায়গাতে লোকজনের অভাব থাকতো না, কিন্তু সীমাবদ্ধ করে দেওয়ার জন্য লোকজন বেশি প্রবেশ করতে পারছেন না ভিতরে। সেই আমরা ত্রাভিকুন থানার দেখতে দেখতে আমরা বেরিয়ে যাব। এই সঙ্গে আপনারাও দেখতেই থাকুন আজকের ত্রাভিকুন থানার ভিডিও। এই জায়গাটাতে প্রচুর লোকজন, এবং যেমন লোকজন তেমন রেস্টুরেন্ট, সব কিছু মিলিয়ে একাকার অবস্থা। সেই সাথে এই যে টুরিস্ট পার্ক, আমরা চলে যাচ্ছি। দেখতে দেখতে ত্রাভিকুন থানার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সেই পর্যন্ত দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।